আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সার্ভিসিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজ আপনাদের দেখাবো কিভাবে ডিজে সাউন্ড বক্স ঠিক করতে হয়। তো চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখন একটি ডিজে সাউন্ড বক্স আমরা সুইচ অন করলাম। এটা সমস্যা হচ্ছে পাওয়ার লাইন পাই কিন্তু কোনো ধরনের অডিও নেই। তো চলেন তাহলে এটা খুলে দেখা যাক কি সমস্যা হয়েছে। এর মাঝে আপনাদের বলে দেই, এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও প্রতিদিনই প্রায় আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাবেন আপনাদের কোন ধরনের ভিডিওগুলো ভালো লাগে, সেই অনুযায়ী আমরা ভিডিওগুলো আমরা বানাবো। আমাদের নাটগুলো খোলা শেষ। এখন সার্কিট থেকে আমরা কেবলগুলো ডিসকানেক্ট করে নিলাম। এখন এটা আমরা আমাদের কাজের টেবিলের উপরে রাখলাম। এখন আমরা এটা পাওয়ার লাইনটা কানেক্ট করে দিলাম, সুইচটা অন করে দিলাম। তারপরে আমাদের এখন একটি প্রয়োজন স্পিকার। তো আমরা স্পিকার যে কোনো ধরনের একটি স্পিকার নিব, এটা আপনার কানেক্ট করে দেখব সমস্যাটা কোন জায়গায়। আমরা এখন স্পিকারটি কানেক্ট করলাম। কানেক্ট করে দেখতে পাচ্ছি যে পাশটি শর্ট হয়ে আছে, কোনো ধরনের অডিও নেই, স্পিকার শুধু একটু আওয়াজ দিচ্ছে। এখন কেবলগুলো ভালো করে খুলে নিলাম। আমাদের সমস্যাটি হচ্ছে মাদারবোর্ডের মেন বড় সাইডের ট্রানজিস্টর। আমরা এখন স্পিকারের কানেক্টগুলো খুলে নিচ্ছি। খুলে নিয়ে আপনার এই বক্সগুলো দুই সাইড হয়, এল সাইডে সমস্যা, আর সাইডে লাগাচ্ছি। আর সাইডটি লাগিয়ে দেখুন, আপনার এই যে অডিওটি পাচ্ছেন এটা আর সাইড। তো আর সাইডটি অনেক ভালো আছে, এটা কোনো ধরনের কোনো সমস্যা নেই। আমাদের এল সাইডেই সমস্যা। তো আমাদের এল সাইডটাই কাজ করতে হবে। এই যে দেখুন, এল সাইডটি শর্ট হয়ে আছে। তো এল সাইডে কী সমস্যা সেটা আপনাদের এখন দেখাবো। সর্বপ্রথম আমরা স্পিকারের কানেক্টটি ডিসকানেক্ট করে নেব। তারপরে মাদারবোর্ডটি সমান করে ধরে মিটারে আপনার 1K-তে চলে যাবেন, যে ট্রানজিস্টারে মাপ দিবেন। এই যে দেখুন, ট্রানজিস্টারটি শর্ট হয়ে আছে। তো সর্বপ্রথম এই ট্রানজিস্টারটি আপনার খুলে নিতে হবে। খুলে নিয়ে এটা আপনার চেক দিতে হবে, চেঞ্জ করা লাগতে পারে। তো চলেন এটা আমরা খুলে নেই। সর্বপ্রথমে নাটটি খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এটি খুব সুন্দর করে সাকারের মাধ্যমে ঝালাইগুলো খুলে নেবেন। নেওয়ার পরে এই যে ট্রানজিস্টারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু শর্ট হয়ে গেছে। এটি শর্ট হওয়ার কারণে আপনার এল সাইডটি কিন্তু বাজছে না। তো এই যে সেম আরেকটি ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন 1941, A1941। তো এটা আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে লাগিয়ে নেব। এটা আমাদের নাট লাগানো শেষ। এখন এটা আমরা সোল্ডারিং করব। তো সোল্ডারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন একটি পিন আর একটি পিনের সাথে যেন সংযুক্ত হয়ে না থাকে। আর মাদারবোর্ডে আরও খেয়াল করে দেখবেন যে কিছু কিছু সংযোগগুলো আপনার লুজ হয়ে থাকে, সেই সংযোগগুলো ভালোভাবে ঝালাই করে নেবেন।
না হলে আপনার ওখান থেকেও সমস্যা দিতে পারে। তো এই দেখুন আমরা ভালোভাবে এটা লাগিয়ে নিলাম। তো আবার আমরা স্পিকারটি কানেক্ট করব এল সাইডে, যেহেতু আমাদের আট সাইডটি ভালো আছে। তো এখন আমরা এল সাইডে লাগাবো। এল সাইডে লাগিয়ে দিলাম। তো আমরা এখন পাওয়ার সুইচটা অন করি। এই যে দেখেন আমাদের কিন্তু এখনও শর্ট আছে। তো অনেক সময় আপনার বড় ট্রানজিস্টার শর্ট হওয়ার পরে পাশে আরেকটি ছোটো ট্রানজিস্টার থাকে, ওগুলো অনেক সময় শর্ট হয়ে যায়। তো এটাই হয়তো বা শর্ট হয়েছে, যার কারণে স্পিকারটা এখনও শর্ট দেখাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রানজিস্টার আর এইখানে একটি ট্রানজিস্টার, দুটি ট্রানজিস্টার থাকে। এই যে যেমনটি আমরা খুলে নিয়েছি, এখানে 669 ট্রানজিস্টার থাকে 669। তো এটার বদলে আপনারা বিপরীতে আপনারা ব্যবহার করতে পারেন 772 D772 ট্রানজিস্টারও সেম মাপ। তো আমরা D772 ব্যবহার করছি এখানে। ট্যাঙ্কগুলো অনেক সুন্দরভাবে ঝালাই করে নেবেন। তো আমাদের ঝালাই করা শেষ। এখন বাড়তি ট্যাঙ্কগুলো কেটে ফেলতে হবে, নাহলে একটি আরেকটির সাথে সংযুক্ত হয়ে ফায়ার করতে পারে। তো খেয়াল রাখবেন সোল্ডারিং ফেটে গেলে আবার সুন্দরভাবে ঝালাই করে নেবেন। তো আমাদের ট্রানজিস্টারটি লাগানো শেষ, স্পিকারটি কালেকশন দিলাম। তো এই দেখেন আমাদের এল সাইডটি কিন্তু ঠিক হয়ে গেছে, এল সাইডটি সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তো আমরা আবার আর সাইডে কালেকশন দিয়ে দেখব যে আমাদের আর সাইডটি ঠিক আছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আর সাইডটিও ঠিক আছে, খুব ভালো অডিও পাচ্ছি আমরা এখান থেকে, দেখতে পাচ্ছেন। এই দেখেন তো আমাদের আর সাইডটি কিন্তু পুরোপুরি ওকে, আগেও ছিল এখনও আছে। তো আমাদের এল সাইডের কিন্তু একটি বড় ট্রানজিস্টার আর একটি ছোটো ট্রানজিস্টারের সমস্যা হয়েছিল, যেমনটি এই যে দুটি ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন। তো এই দুটি ট্রানজিস্টার শর্ট হওয়ার কারণে পুরো বক্সের অডিও শর্ট হয়ে গিয়েছিল। এই যে এখানে থাকে এই বড় ট্রানজিস্টারটি আর এই ছোটো ট্রানজিস্টারটি এই যে এখানে থাকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে লাগানো আছে। তো এই দুটি ট্রানজিস্টারের কারণে কিন্তু পুরো বোর্ডটা শর্ট হয়ে গিয়েছিল অডিওটি, যার কারণে কোনো রকম অডিও আমরা পাচ্ছিলাম না। স্পিকার শুধু নয়েজ দিত। তো দেখেন আমাদের কিন্তু বোর্ডটি পুরোপুরি কমপ্লিট। তো আমরা এখন এল সাইডটি আরেকবার লাগিয়ে দেখব এল সাইডটি ঠিক হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন আমরা এল সাইডে লাগিয়ে নিলাম। তো আমরা এখন অডিওটি চেক দিয়ে দেখব। এই যে দেখতে পাচ্ছেন অডিওটি ঠিক আছে। তো কিন্তু এল সাইডটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা বক্সগুলো ঠিক করে নিতে পারেন, মানে খুবই অল্প সময়, খুবই অল্প সমস্যা। কোনো রকম যদি আপনাদের খালি বক্সের প্রতি ধারণা থাকে বা কাজের ধারণা থাকে, তাহলে আপনারা এই বক্সগুলো ঠিক করে ফেলতে পারেন। এখন আমরা এই বোর্ডটি ক্লিন করব। তো দেখতে পাচ্ছেন বোর্ডে অনেক রজনীয় ময়লা লেগে আছে। তো এটা আমরা এখন তারপিন বা থিনার বা পেট্রোল যে কোনো একটি কিছু দিয়ে আপনারা বোর্ডগুলো ক্লিয়ার করে নিতে পারেন। তো আমরা এখন তারপিন দিয়ে ক্লিন করছি। তারপিনটি ভালোভাবে দিয়ে নেবেন, দিয়ে অল্প একটু সময় অপেক্ষা করবেন। তারপরে একটা ব্রাশ নেবেন, ব্রাশ নিয়ে খুব ভালোভাবে আলতো করে ঘষা দেবেন। বেশি জোরে ঘষা দিলে আপনার মাদারবোর্ডের কালারটাও চলে যেতে পারে। তো হালকাভাবে ঘষা দিয়ে নেবেন। তো এই যে আমাদের ক্লিন করা শেষ। এখন দেখতে পাচ্ছেন, দেখেন সার্কিটটা একদম ফুললি ফ্রেশ, একদম নিউ কন্ডিশন সার্কিটের মতো লাগছে।
একদম নতুন একটি মাদারবোর্ড যে ওরকম থাকে ঠিক ওরকম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো সেই বিষয়ে আমাদের কমেন্ট করে জানাবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।